হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব কিভাবে এক্সেলের একটা ডাটা আমরা জুম করতে পারি এবং পেজ ব্রেক রিভিউ, পেজ লেআউট এবং কাস্টম ভিউ ব্যবহার করতে পারি। জন্য আমরা একটা ডাটায় চলে আসলাম। এখন আমরা দেখার চেষ্টা করব। এখানে থেকে উপরে আমরা চলে আসব। এখান থেকে আমরা এট ফার্স্ট ভিউতে চলে আসব। ভিউতে চলে আসলাম। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এখন আমরা এট ফার্স্ট এখানে জুমটা এটা দেখতে পারবো। এরপর এখানে আমরা পার্সেন্ট দেখতে পারবো। এখানে আমরা জুম টু সেকশন দেখতে পারবো। এখন আমরা এখানে চলে আসলাম, আমরা জুম টু সেকশনে দিয়ে দিলাম। এখন দেখুন এটা অনেক বড় হয়ে গিয়েছে। আমি যদি এখানে আপনাদের একটু দেখাতে চাই তাহলে এটা দেখুন অনেক বড় হয়ে গিয়েছে। এখন আমি যদি এখানে চলে আসি, আমি এখানে চলে আসলে এটা একেবারে আবার ছোট হয়ে গিয়েছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অপশন এখানে দেওয়া রয়েছে। আমি যদি 50% দেই, আমি এটা এত ছোট হয়ে যাবে। এরপর আমি যদি আবার এখান থেকে 200 দেই তাহলে এখান থেকে অনেক বড় হয়ে যাবে। এরপর এখানে আমি চলে আসলাম। এখন এখানে আপনার প্রয়োজন অনুযায়ী এখানে আপনি এখানে নাম্বারটি দিয়ে দেবেন। এখানে আমি যদি 150 দিয়ে দেই, এখানে আমি 150 দিয়ে দেই এবং আমি ওকে করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন এখানে এটা 150 সাইজের হয়ে গিয়েছে। এখন আমি এবার এখানে চলে আসলাম। এরপর আমি এখান থেকে যদি একটু বাড়াতে চাই 250 দিয়ে দেই, 250 দিলাম, আমি এন্টার প্রেস করে নিলাম। এখন দেখতে পাচ্ছি এটা অনেক বড় হয়ে গিয়েছে। সো এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যতটুকু সম্ভব, আপনার প্রয়োজন যতটুকু, এখান থেকে আপনি কাস্টমে এসে এখান থেকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। এটা আমি এটাকে 150 রেখে দিলাম, তাহলে আমাদের টোটালে একটু মোটামুটি ভালো দেখাচ্ছে। এখন এখান থেকে আপনি জুম সেকশন, জুম টু সেকশনে আপনি চলে আসতে পারেন, অথবা আপনি এখানে চলে এসে এখান থেকেও আপনি এটা পরিবর্তন করে নিতে পারেন। এখন আমি এখানে চলে আসি। এখানে আমাদের এখানে যে ডাটাটা এটা এখন নর্মাল পেজে রয়েছে। এখন এখান থেকে যদি আমি পেজ ব্রেক রিভিউতে আসি, আমি এখান থেকে পেজ ব্রেক রিভিউতে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে একটা ঘরের মতো চলে এসেছে এবং এখানে পেজ 1 এরকম একটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি যদি এটাকে একটু ড্র্যাগ করে একটু বড় করে নেই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন ধরনের পেজ 1, পেজ 2, পেজ 3 এরকম চলে আসবে। এটা যদি আমি আরো বড় করি তাহলে পেজ 3, 4, 5 এরকম চলে আসবে। সো আমি এটাকে হালকা আরো অনেক ছোট করে দিলাম, আমি এটাকে ছোট করে দিলাম। এরপর এখন আমি পেজ লেআউটে চলে আসলাম। পেজ লেআউটে চলে আসার পর আমি এখন দেখতে পাচ্ছি এখানে দুটা আমাদের ডাটা চলে এসেছে, এই একটা, এখানে একটা, দুটা ডাটা এখানে লাস্টের গুলা এই স্লাইডে আমাদের চলে এসেছে। এখন এখান থেকে আমি বিভিন্ন ধরনের যে কোনো জিনিস এখান থেকে আমি টেক্সট অথবা নাম্বার অনেকগুলো চেঞ্জ করে নিতে পারি, অথবা এখান থেকে আমি যদি পেজ লেআউটে আরো বিভিন্ন ধরনের আরো অনেক কিছু অ্যাড করতে চাই তাহলে আমি এখানে নিচে চলে আসবো। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের উপরের মতোই কিছু খালি ঘর এখান থেকে নিচে একটার পর একটা চলে এসেছে। আমরা এখানে এক একটা আমরা যদি এখানে কিছু লিখতে চাই তাহলে আমাদের পরের স্লাইডগুলোতে আমরা এটাকে একটু ড্র্যাগ করে নিচে চলে আসবো, তাহলেই আমরা দেখতে পারবো আমাদের এখান থেকে যে কাজগুলো হয়ে গেছে। এখন এখান থেকে আমরা অ্যাড ফার্স্ট লাস্টের যে অপশনটা আমাদের সেটা আমরা চলে আসবো। এখন যদি আমরা এখানে কাস্টম ভিউতে চলে আসি, কাস্টম ভিউতে চলে আসলাম। এখন এখান থেকে আমরা অ্যাডে চলে আসবো। অ্যাডে চলে আসার পর এখান থেকে অ্যাড ভিউ, এখান থেকে আমি যে কোনো ধরনের নাম দিয়ে দিতে পারি। আমি লিখে দিলাম সাকিব, এখানে আমি লিখে দিলাম। এরপর আমি যদি এখানে ওকে দিয়ে দেই তাহলে আমাদের একটা এখানে কাস্টম ভিউ একটা চলে এসেছে। তো এরপর যদি আমি এটাকে শো করতে চাই তাহলে এখানে আমি এটা শো হয়ে গিয়েছে। এরপর আমি আবার এখানে চলে আসলাম। এরপর আমি যদি আরো কোনো কাস্টম ভিউ অ্যাড করতে চাই তাহলে এখানে আমি নাম লিখে এটাকে যদি আমি ওকে করে দেই তাহলে টোটালি এটা হয়ে যাবে। এখন আমি এটাকে টোটালি আমি আবার এখান থেকে নর্মাল পেজে চলে আসলাম। নর্মাল পেজে চলে আসলাম। এখন এখানে আমি দেখতে পাচ্ছি কিছু এখানে টিক দেওয়া রয়েছে, এখানে রুলার রয়েছে, গাইডলাইন রয়েছে।
এখানে গাইডলাইন রয়েছে, এখানে আমি যদি গাইডলাইনটা রাখতে চাই রাখতে পারি, অথবা যদি আমি না রাখতে চাই তাহলে আমি এটা টিক চিহ্নটা আমি উঠিয়ে দেব, অথবা যদি আমি রাখতে চাই তাহলে আমি টিক চিহ্নটা এখানে দিয়ে দিব। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে র্যাকগুলো রয়েছে, গাইডলাইন এগুলো রয়েছে, আর আমি যদি এটাকে না রাখি তাহলে এটা আমি এভাবে উঠিয়ে দেব। এরপর আমি এটাকে এভাবে রেখে দিলাম। এরপর এখানে রয়েছে ফর্মুলা বারের গুলা যদি আমি রাখতে চাই আমি তাহলে এখান থেকে রাখতে পারি, অথবা যদি আমি না রাখতে চাই তাহলে এটা উঠিয়ে দেব, এবং আমি রাখতে চাইলে এখানে এটাকে টিক চিহ্ন দিয়ে দেবো। এরপর আমি হেডিং এ চলে আসি, হেডিং এ আমি চলে আসলাম এবং এখানে হেডিং এ আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার হেডিং নাই। এখন যদি আমি আবার এটাকে টিক চিহ্ন দিয়ে দেই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার হেডিং গুলা চলে এসেছে। তো আজকে আমরা দেখে নিলাম কিভাবে একটা ডাটার আমরা জুম করতে পারবো এবং কিভাবে আমরা পেজ লেআউট করতে পারবো, কাস্টম ভিউ অ্যাড করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।